ভারতের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। এর প্রেক্ষিতে সীমান্তবর্তী জেলা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। বসানো হয়েছে মেডিকেল টিম, চলছে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, আর যাত্রীদের বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হচ্ছে মাস্ক। মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল টিম। এই টিমে দায়িত্বে থাকা উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ভারত থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্যানিং এর মাধ্যমে যাচাই করছেন। খোঁজা হচ্ছে করোনা ভাইরাস ও ওমিক্রনের উপসর্গ। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবু তালেব জানান, আমরা হিলি ইমিগ্রেশনের সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। পাসপোর্টধারী সকল যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে হেলথ স্ক্যানারের মাধ্যমে। মাস্ক বিতরণও করা হচ্ছে নিয়মিত। আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনার বিষয়ে আমরা যথেষ্ট যাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা বিষয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করার জন্য অলরেডি মেডিকেল টিম সহ এখানে যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে এবং যাত্রীদের একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্যবিধির বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে। এবং যদি ওখানে কোনো করোনা সংক্রান্ত বা এরকম সাসপেক্টেড কাউকে পাওয়া যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। টিম এখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম আনা হয়েছে। এখানে মেডিকেল টিমের মাধ্যমে আমরা প্রত্যেকটা যাত্রী তাদেরকে হেলথ স্ক্রিনিং করতেছি এবং তাদেরকে যথেষ্টভাবে মনিটরিং করতেছি। এদিকে হিলি কাস্টমস সুপার শ্যামল কুমার বিশ্বাস জানান, ভারত ও বাংলাদেশ দুই দেশেই করোনার প্রকোপ আবারও বাড়ছে। আমাদের কাস্টমস দপ্তরের সবাই মাস্ক ব্যবহার করছে। মাস্ক ছাড়া কাউকেই অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বর্তমান করোনার ভয়াবহতার সৃষ্টি হওয়ায় আমাদের কাস্টমস অফিসের সব কর্মকর্তা কর্মচারীরা মাস্ক পরিধান করে অফিস করছে এবং যারা ইন্ডিয়া থেকে আগত যাত্রী তাদেরকে সবাইকে মাস্ক না পরলে তাদেরকে ঢোকার ব্যাপারে সহযোগিতা করছি না, মাস্ক পরার পরে তাদেরকে সহযোগিতা করছি। অনুরূপ বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদেরও মাস্ক পরিহিত অবস্থায় আসার পরে তাদেরকে সেবা প্রদান পূর্বক তাদেরকে ভারতে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। বিষয়টি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, ভারতের কিছু অঞ্চলে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। সেটি যাতে বাংলাদেশে প্রবেশ না করে সে লক্ষ্যে ইমিগ্রেশনে আমরা একটি মেডিকেল টিম বসিয়েছে। ভারত ফেরত যাত্রীদের স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ ও উপসর্গ যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের আইসোলেশনে পাঠানো হচ্ছে। যেই বৃদ্ধ মারা গেছেন ওনার আদার্স কিছু প্রবলেম ছিল এবং ভারতের ক্ষেত্রেও যে কেসগুলি পাওয়া গেছে, এটা তো ওমিক্রন একটা সাব ভেরিয়েন্ট JN1, সেই JN1 এর একটা স্ট্রেইন মূলত JB1.8.1, এটাতেই মূলত আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে করোনায়। তবে এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে আমরা তথ্য পেয়েছি যে রোগীদের খুব বেশি ক্ষতি হচ্ছে না, সবাই খুবই সামান্য সিমটম দিয়েই সুস্থ হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা বারবার জোর দিচ্ছি, এই প্রোগ্রামে যেই জোরগুলো দিতাম করোনার যে বাংলাদেশে যখন করোনার পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল সেই সময় যেই আমরা পরামর্শগুলো দিতাম সেই পরামর্শগুলি আমরা ঘুরে ফিরে দিচ্ছি। হিলি সীমান্তে এ ধরনের সচেতন পদক্ষেপ আশাব্যঞ্জক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।